গতদিনে আমি ইন্দ্রের সঙ্গে নমুচির কি কথা হয়েছিল সেটা বলেছি আপনাদের কাছে। আজকে বলছি যে এরপরে যখন সুখ এবং দুঃখ কিভাবে আসে এবং পরমাত্মায় কিভাবে মনোনিবেশ করতে হয় সে কথা ভালোভাবেই তিনি বুঝতে পেরেছিলেন নমুচি রাজের কাছে। তিনি ঐশ্বর্য হারিয়ে পরমাত্মায় মনঃসংযোগ করে সদানন্দময় হয়ে বাস করতেন, এ কথা বলেছিলাম। এইগুলো কথা সব বলছিলেন ভীষ্মদেব যুধিষ্ঠির। যুধিষ্ঠির সেই সাহিত্য পিতামহ ভীষ্মের কাছে নানা রকম প্রশ্ন করে করে চলেছেন, জীবনের প্রশ্ন। একদিন সন্ধ্যাবেলায় সেখানে গিয়ে তিনি ভীষ্মদেবকে জিজ্ঞাসা করলেন, পিতামহ, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করি, মানুষের মধ্যে এই যে 4টি বর্ণ সৃষ্টি হলো, এই যে ভেদের সৃষ্টি হলো, এর কারণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ভেদের কোন সঙ্গত কারণ আছে কি? ভীষ্মদেব বললেন, আছে। যার মধ্যে সত্যগুণের প্রাবল্য রয়েছে তিনি ব্রাহ্মণ হতে পারেন, যিনি রজগুণের অধিকারী তিনি ক্ষত্রিয়, আর যার মধ্যে রজগুণ আর তমগুণ দুই রয়েছে তিনি বৈশ্য, আর যিনি শুধু তমগুণেই আচ্ছন্ন তিনি শূদ্র। প্রকৃত বিচার করতে গেলে অবশ্য এই 4 বর্ণের এই ভেদটাই আমি দেখি। এ বিষয়ে ভরদ্বাজ আর ভৃগুর এক সময় আলোচনা হয়েছিল। ভরদ্বাজ ভৃগুকে জিজ্ঞাসা করেছিলেন, আচার্য, আচ্ছা, সব মানুষের মধ্যেই তো সব রকম গুণ রয়েছে, অতএব কেবল গুণের দ্বারা তো মানুষের বর্ণভেদ করা যায় না, সব লোককেই কাম, ক্রোধ, ভয়, লোভের বশবর্তী হয়ে থাকতে হয়, তাহলে ভেদটা কেন? তার উত্তরে ভৃগু বলেছিলেন যে কর্ম ও প্রকৃতি অনুসারে ব্রাহ্মণরা এই বিভাগটা করেছিলেন আগেকার দিনে। ব্রাহ্মণ তারা তখন পরম পবিত্র ভাবে জীবন যাপন করতেন, বেদ পাঠ করতেন, সূচিপরায়ণ হয়ে থাকতেন, নিত্য স্নান, জপ, হোম এই সমস্ত কার্যে রত থাকতেন, গুরুর প্রিয় এবং সত্যবাদী হয়ে সকলের শ্রদ্ধা অর্জন করতে সমর্থ হতেন, অনৃশংসতা, ক্ষমা আর তপস্যার দ্বারা তাদের নিজেদের রক্ষা করতেন। আজ যারা ব্রাহ্মণদের ধনদান, ভরণ পোষণ আর যুদ্ধ কার্যে ব্যাপৃত রয়েছেন তারা হলেন ক্ষত্রিয়, পূর্বকাল থেকেই রয়েছেন। প্রজাদের কাছ থেকে কর গ্রহণ করা, তাদের রক্ষা করা এদের কর্তব্য কর্ম। আর কৃষি বাণিজ্য, দেশের ধনবৃদ্ধির জন্য যারা ব্যাপৃত তারা থাকতেন বৈশ্য হয়ে। আর যারা বেদহীন, প্রতিপালনহীন, সর্ববস্তু ভক্ষণ করতে যাদের আপত্তি নেই তারা হতেন শূদ্র। যদি কোনো ব্যক্তি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ওই শূদ্রের ন্যায় ব্যবহার করতেন তখন তাকে শূদ্রই বলা হতো, এবং কোন শূদ্র যদি ব্রাহ্মণের মতোই জীবন যাপন করতেন তাহলে আগেকার দিনে তাকে ব্রাহ্মণেরই মর্যাদা দেওয়া হতো। প্রকৃত ব্রহ্মবিদ যারা, তারা যে জাতির মধ্যেই জন্মগ্রহণ করুন না কেন তারাই ছিলেন ব্রাহ্মণ। যুধিষ্ঠির তখন প্রশ্ন করলেন, পিতামহ, ব্রহ্ম লাভ করাই কি জীবের সার্থকতা? ভীষ্মদেব বললেন, হ্যাঁ, ব্রহ্মকে পাওয়াই জীবের আর জীবনের পরম সার্থকতা, কারণ তাঁর থেকেই সকলের উৎপত্তি, তাঁর মধ্যেই জীবের পরম গতি, পরম সুখ। এই ব্রহ্ম সকলের বীজের স্বরূপ, তিনি প্রথমত জড় স্বরূপ মায়া আর চেতন স্বরূপ পুরুষের সৃষ্টি করলেন। এই পুরুষ স্বয়ং উদ্যোগী হয়ে মায়ার দ্বারা মোহিত হয়ে এই জগৎ সৃষ্টি করতে আরম্ভ করলেন। প্রথমে মায়া থেকেই অহংকার, অহংকার থেকেই আকাশ প্রভৃতির পঞ্চভূতাত্মক মনের সৃষ্টি হলো। মন সৃষ্টি বিধান সম্পন্ন করার জন্য ঈশ্বর কর্তৃক প্রেরিত হয়ে বিবিধ সৃষ্টি করতে আরম্ভ করল। আকাশ থেকে অতি পবিত্র বলবান স্পর্শ গুণ
বায়ুর, বায়ুর থেকে দ্যুতিবাদ অগ্নি, অগ্নির থেকে সলিলের রসগুণ, আর সলিল থেকে গন্ধগুণ বিশিষ্ট পৃথিবীর সৃষ্টি হলো। এই পঞ্চভূতের মধ্যে যে ভূত যা থেকে উৎপন্ন হয়েছে সে তার সেই গুণ লাভ করে। আকাশ কোন মহাভূত থেকে উৎপন্ন হয়নি, তাই আকাশে কোনো গুণই বর্তমান নেই। তার নিজের গুণ ব্যতীত আর কোন গুণ লাভের অধিকারী সে হয়নি, একমাত্র শব্দই তার গুণ। বায়ুতে রয়েছে শব্দ ও স্পর্শ গুণ, অগ্নিতে শব্দ, স্পর্শ, রূপ, এই তিন গুণ বর্তমান। সলিলে শব্দ, স্পর্শ, রূপ ও রস বর্তমান, এবং সলিল থেকে পৃথিবী উৎপন্ন হয়েছে বলে পৃথিবীতে এই সব গুণ রয়েছে। কিন্তু এই পদার্থগুলি ভিন্ন ভিন্ন ভাবে অবস্থান করতে আর পৃথিবীতে অপর জিনিসের সৃষ্টি হলো না। পরে তারা পরস্পরে মিলিত হয়ে হস্তপদা বিশিষ্ট স্থূল শরীরে পরিণত হল। এই স্থূল শরীরকে পুরী বলে নির্দেশ করা যায়। সুতরাং পুরীতে যিনি বাস করতে এলেন তিনি হলেন পুরুষ। তারপর পঞ্চকর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ আর মন শরীরে প্রবেশ করল। তারপর সর্বভূতের আদিকর্তা তপস্যার জন্য মায়া প্রভৃতিকে নিয়ে লিঙ্গ শরীরে প্রবেশ করলেন। এই আদিকর্তাই হলো প্রজাপতি। তিনি স্থাবর জঙ্গমের সৃষ্টি করে পরে দেবতা, ঋষি, পিতৃলোক, নদী, পর্বত, বৃক্ষ এই সমস্ত জিনিসের সৃষ্টি করলেন। প্রথমে সৃষ্টির সময় যে যে পদার্থ যে যে গুণ অধিকার করলো, তারা পুনরায় উৎপন্ন হবার সময়ও সেই সেই গুণের অধিকারী হলো। লোকে অদৃষ্ট অনুসারে হিংসা, অহিংসা, ক্রূরতা, ধর্ম, অধর্ম এবং সত্য মিথ্যা নিয়ে যদি বিশেষভাবে লিপ্ত থাকে, তাহলে পরজন্মেও সে তার প্রকৃতিতে সেই গুণগুলি পায়, সেই বিষয় রত হয়ে থাকে। পরে এইভাবে যেতে 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 জীবের মনে এক সময় না এক সময় প্রজ্ঞার উদয় হবে। তখন সে ব্রহ্মের তপস্যায় রত হয় এবং পরিণামে সে ব্রহ্মবাদী হয়ে থাকে। এই কথা যখন বললেন তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, জগদীশ্বর প্রাণীদের তো নির্দিষ্ট কর্মে লিপ্ত করে দিয়েছে, কিন্তু এই কর্ম থেকে নিবৃত্ত হওয়ার জন্যই তপস্বীরা চেষ্টা করেন, কিন্তু সেই নিবৃত্তি লাভ করা তো সহজ নয়। তখন ভীষ্ম বললেন, তা তো নয়। আমরা যা কিছু কর্ম করি তা বিশেষ কারণে করে থাকি, তৃপ্তি লাভের জন্য, শান্তি লাভের জন্য আমরা কর্ম করে থাকি। কারণ রয়েছে বলেই কর্মের উৎপত্তি হচ্ছে। কর্মনিরত ব্যক্তিরাই ভাবেন পুরুষত্বই কারণ, কেউ বলেন দৈব ও পুরুষকার উভয়ই কারণ, কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তিরা পরম ব্রহ্মকেই সমুদয় কার্যের কারণ বলে মনে করেন। মানুষ তপস্যার দ্বারাই মোক্ষ লাভ করতে পারে। মন ও বাহ্যেন্দ্রিয় নিগ্রহই তপস্যা। মানুষ বিশুদ্ধাত্মা হয়ে তপোবনে সমস্ত কামনা পূর্ণ করতে পারে। দেহাভিমানী জীবেরা কার্যের দ্বারাই সুখ দুঃখ ভেদ বুদ্ধি প্রাপ্ত হয়, কিন্তু তত্ত্বজ্ঞানী পুরুষ মনের বলে এই সুখ দুঃখকে পরিত্যাগ করে আনন্দ লোকে এই জীবনে বাস করতে পারে। এটা তপস্যার দ্বারা করতে হয়, তা না হলে মন প্রস্তুতি লাভই করে না। মনের প্রস্তুতির জন্যই তপস্যা, মনের প্রস্তুতির জন্যই ধ্যান ধারণা, সবকিছু উপাসনা নিয়মই হচ্ছে তাই। সত্যযুগে শুধু উপাসনার দ্বারা সবকিছু লাভ হতো। তারপরে অন্যান্য অনেক কথা ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলেছিলেন, তা আমি আপনাদের পরে পরে জানাবো।